আমরা একসাথে অ্যাসেম্বলির মেম্বার ছিলাম। উনি চিফ মিনিস্টার ছিলেন, প্রয়োজন ওনার ঘরে যেতাম। তারপরে যখন পরবর্তীকালে মমতা ব্যানার্জির নির্দেশে আমি অনেকবার ওনার বাড়িতে এসেছি, মিরাদির সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে। মানুষ হিসেবে সত্যি একজন ভালো মানুষকে আমরা হারালাম। ওরা এখন তো পিস ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে, আমাদের কর্পোরেশনের পিস ওয়ার্ল্ডে। তারপরে রবীন্দ্রের সাথে কথা হলো, রবীন্দ্রদেবের সাথে, এদের সাথে কথা বলে আমাদের ওই ফ্যামিলির সাথে এবং পার্টির নেতৃত্বের সাথে কথা বলে ওরা ঠিক করবে কি প্রোগ্রাম। এখনও বলতে পারছে না, যতক্ষণ না বডি রেখে ওরা আলিমুদ্দিন স্ট্রিটে যাবে, কথা বলে জানাবে। সিএম কিছু প্রপোজাল দিয়ে গেছে, ওগুলো নিয়ে ওরা আলোচনা করে জানাবে, এখনো জানায়নি কিছু। আমরা একসাথে অ্যাসেম্বলির মেম্বার ছিলাম। উনি চিফ মিনিস্টার ছিলেন, প্রয়োজন ওনার ঘরে যেতাম। তারপরে যখন পরবর্তীকালে মমতা ব্যানার্জির নির্দেশে আমি অনেকবার ওনার বাড়িতে এসেছি, মিরাদির সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে। মানুষ হিসেবে সত্যি একজন ভালো মানুষকে আমরা হারালাম। বুদ্ধবাবু একটু ইমোশনাল ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন, লেখালেখি করতেন, আরেকটা দিক। তবে বুদ্ধবাবু বিতর্ক করতে ভালোবাসতেন, তবে একটু দগদগে ক্ষত ঘাগুলো তো আমরা ভুলে যেতে পারি না। বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে কাজ করেছেন, তিনি আজ প্রয়াত হয়েছেন। এই গোটা বিষয়টি নিয়ে কি বলবেন? কারণ আপনি তো দীর্ঘদিন বুদ্ধদেব বাবুর সঙ্গে আমি 11 বছর মুখ্যমন্ত্রী হিসাবে তার সময়ে বিধানসভায় বিরোধী দলে ছিলাম, কাজ করেছি, বক্তব্য রেখেছি, ডিবেট করেছি। আমার মনে পড়ে একদিন দ্য লাস্ট ডিবেট অন দি ফ্লোর অফ দি হাউস, আমি বলেছিলাম যে কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট যদি ইন্ডিয়ানাইজ না হয় এর অস্তিত্ব বিলোপ হবে। আপনি স্বীকার করেন বুদ্ধদেব বাবু? উনি বলেছিলেন, কি বললেন? আমি বললাম কমিউনিস্ট পার্টি যদি ইন্ডিয়ানাইজড না হয় এদের অস্তিত্ব সংকটে বুঝি। আর আমি সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব মিছিল করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেলেঘাটায় গান্ধী মূর্তির গলায় মালা পরাবে, শান্তির জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, উন্নয়নের জন্য, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে। আস্তে আস্তে সেই দিকে ওরা যাচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে ওরা শূন্য হয়ে গেছে বিধানসভায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে আক্রমণ থেকে দূরে থেকে যদি কমিউনিস্ট পার্টি গরিব মানুষের জন্য সঠিক কাজটা করতে পারত, তাহলে বোধহয় এই দুরবস্থায় আজকের দল যেত না। আমি জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। বুদ্ধবাবু একটু ইমোশনাল ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন, লেখালেখি করতেন, আরেকটা দিক। তবে বুদ্ধবাবু বিতর্ক করতে ভালোবাসতেন, তবে একটু দগদগে ক্ষত ঘাগুলো তো আমরা ভুলে যেতে পারি না। কিন্তু আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই মানবিক এবং বিরোধী নেতৃত্বের প্রতি খুবই শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল। দেখুন, বুদ্ধদেব বাবুর চিকিৎসার ব্যাপারে তিনি খোঁজ নিতেন, বুদ্ধদেব বাবুর পারিবারিক ব্যাপারে খোঁজ নিতেন, হাসপাতালে ছুটে যেতেন এবং তার প্রতি শ্রদ্ধা জানাতে আজকে সরকারের ছুটি ঘোষণা করেছেন, তিনি পাম এভিনিউর ফ্ল্যাটেও গেছেন। বুদ্ধদেব বাবু কমিউনিস্ট পার্টিতে একটা উজ্জ্বল ব্যক্তিত্ব হিসাবে তার অতীতের সব কাহিনী নিয়ে থাকবেন এবং 11 বছরের মুখ্যমন্ত্রী বাংলার ইতিহাসে তো একটা জায়গা ছিল। তবে এখনকার কমিউনিস্ট পার্টির নেতারা বুদ্ধবাবুকে কতটা স্মরণ করবে, জ্যোতিবাবুকে কতটা স্মরণ করবে, সেটা তো আমি বলতে পারবো না, ওর দল বলতে পারবে। আমরা একসাথে অ্যাসেম্বলির মেম্বার ছিলাম। উনি চিফ মিনিস্টার ছিলেন, প্রয়োজন ওনার ঘরে যেতাম। তারপরে যখন পরবর্তীকালে মমতা ব্যানার্জির নির্দেশে আমি অনেকবার ওনার বাড়িতে এসেছি, মিরাদির সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে। মানুষ হিসেবে সত্যি একজন ভালো মানুষকে আমরা হারালাম।
ওরা এখন তো পিস ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে, আমাদের কর্পোরেশনের পিস ওয়ার্ল্ডে। তারপরে রবীন্দ্রার সাথে কথা হলো, রবীন্দ্র দেবের সাথে, এদের সাথে কথা বলে আমাদের ওই ফ্যামিলির সাথে এবং পার্টির নেতৃত্বের সাথে কথা বলে ওরা ঠিক করবে কি প্রোগ্রাম। এখনও বলতে পারছে না, যতক্ষণ না বডি রেখে ওরা আলিমুদ্দিন স্ট্রিটে যাবে, কথা বলে জানাবে। সিএম কিছু প্রপোজাল দিয়ে গেছে, ওগুলো নিয়ে ওরা আলোচনা করে জানাবে, এখনও জানায়নি কিছু। আমরা একসাথে অ্যাসেম্বলির মেম্বার ছিলাম, উনি চিফ মিনিস্টার ছিলেন, প্রয়োজন ওনার ঘরে যেতাম। তারপরে যখন পরবর্তীকালে মমতা ব্যানার্জির নির্দেশে আমি অনেকবার ওনার বাড়িতে এসেছি, মিরাদির সাথে কথা হয়েছে, ওনার সাথে কথা হয়েছে। মানুষ হিসেবে সত্যি একজন ভালো মানুষকে আমরা হারালাম। বুদ্ধবাবু একটু ইমোশনাল ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন, লেখালেখি করতেন, আরেকটা দিক। তবে বুদ্ধবাবু বিতর্ক করতে ভালোবাসতেন, তবে একটু দগদগে ক্ষত ঘাগুলো তো আমরা ভুলে যেতে পারি না। বুদ্ধদেব ভট্টাচার্য তার সঙ্গে কাজ করেছেন, তিনি আজ প্রয়াত হয়েছেন, এই গোটা বিষয়টি নিয়ে কি বলবেন? কারণ আপনি তো দীর্ঘদিন বুদ্ধদেব বাবুর সঙ্গে আমি 11 বছর মুখ্যমন্ত্রী হিসাবে তার সময়ে বিধানসভায় বিরোধী দলে ছিলাম, কাজ করেছি, বক্তব্য রেখেছি, ডিবেট করেছি। আমার মনে পড়ে একদিন দ্য লাস্ট ডিবেট অন দি ফ্লোর অফ দি হাউস, আমি বলেছিলাম যে কমিউনিস্ট পার্টি মার্কসিস্ট যদি ইন্ডিয়ানাইজ না হয় এর অস্তিত্ব বিলোপ হবে। আপনি স্বীকার করেন বুদ্ধদেব বাবু? উনি বলেছিলেন, কি বললেন? আমি বললাম কমিউনিস্ট পার্টি যদি ইন্ডিয়ানাইজড না হয় এদের অস্তিত্ব সংকটে বুঝ। আর আমি সেই দিনের জন্য অপেক্ষা করব যেদিন কমিউনিস্ট পার্টির নেতৃত্ব মিছিল করে আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেলেঘাটায় গান্ধী মূর্তির গলায় মালা পরাবে, শান্তির জন্য, ধর্মনিরপেক্ষতার জন্য, উন্নয়নের জন্য, দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করতে। আস্তে আস্তে সেই দিকে ওরা যাচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয়, পশ্চিমবঙ্গে ওরা শূন্য হয়ে গেছে বিধানসভায়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে আক্রমণ থেকে দূরে থেকে যদি কমিউনিস্ট পার্টি গরিব মানুষের জন্য সঠিক কাজটা করতে পারত, তাহলে বোধহয় এই দুরবস্থায় আজকের দল যেত না। আমি জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। বুদ্ধবাবু একটু ইমোশনাল ছিলেন, কবি সাহিত্যিক ছিলেন, লেখালেখি করতেন, আরেকটা দিক। তবে বুদ্ধবাবু বিতর্ক করতে ভালোবাসতেন, তবে একটু দগদগে ক্ষত ঘাগুলো তো আমরা ভুলে যেতে পারি না।